নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত একাধিক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডোমকল থানা কলাবাড়িয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমকল থানার পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় বাসের মধ্যে থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল ডোমকল থেকে বহরমপুরগামী একটি যাত্রীবাহী বাস, আহত একাধিক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডোমকল থানার কলাবাড়িয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডোমকল থানার পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় বাসের মধ্যে থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গাড়িটা প্রথম থেকেই একটু স্পিডে আসছিল, আর ড্রাইভারটা একটু ঠিকঠাক ছিল বলে মনে হলো, কারণ যখন গাড়িকে সাইড দিচ্ছিল তখন স্টিয়ারিংটা ঘোরাচ্ছিল বেশি করে। হ্যাঁ, এবার এই যেটা অ্যাক্সিডেন্টটা হলো সেটা অ্যাকচুয়ালি ডিস্টেন্স মেনটেন না করার জন্য হয়েছে। সামনে একটা ট্রাক ছিল, সে ট্রাকটা আসছিল, গাড়িটা পিছন আসছিল, স্পিডে আসছিল। এবার ট্রাক ব্রেক মেরে ওখানটায় স্লো হয়েছে। এবার গাড়িটা আর ব্রেক মেরে স্লো করতে পারেনি, হয়তো ওর ব্রেক কম ছিল কিংবা হচ্ছিল। তো তখনই ট্রাকের পিছনে বেরিয়ে যাচ্ছিল, তখন স্টিয়ারিংটা বাম দিকে ঘুরে দেয়, ঘোরানোর জন্য নেমে গেছে নিচে। এতে ফুল সিট ছিল, পিছনের দিকে 3-4টে কম ছিল, একদম পিছন সিটে। ক্ষয়ক্ষতি বলতে একটা মহিলা তো খুবই খারাপ অবস্থা, হাসপাতালে নিয়ে গেল, একটা বাচ্চা লেগেছে, আর কয়েকজন হয়েছে খাম হয়েছে, কারো মাথা ঠোঁট এরকম খাম হয়েছে। তবে ঘটনার পরেই বাসের চালক পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গাড়িকে ওভারটেক করতে গিয়ে, আচ্ছা কোন গাড়িকে ওভারটেক? লরি ছিল, লরিটা করতে আর একটা গাড়ি জার্নি ছিল, যে লরিতে না মারে নিচে নেমে দিয়েছে। আচ্ছা, কেউ কি মারাটারা গিয়েছে? না, মারাটারা জানি না, দুটো বাচ্চাই কঠিন অ্যাকশন। এখন কতজন আহত হয়েছে? আহত লাগেছে, যারা বাচ্চাতে গেছে তাদেরও হাত পা কেটেছে। তো না, আজকে আমি দেখলাম এখন কেউ নাই, সিটমি সব বার করা হলো, বার করে ড্রাইভার খালাসি কি জখম হয়েছে? না, কিছু কন্ট্রাক্টরকে দেখা যায়নি, ড্রাইভার পালিয়েছে। ওভারটেক করতে গিয়ে ড্রাইভার পাবলিকে মার মেয়ে বলে ভয়ও পালাতে পারে। নমস্কার, আমার নাম ডক্টর দেবাদিত্য পাল, আমি এমডি ফিজিশিয়ান। তো আমি যতটা সুগার, বিপি, থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে, এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে, ফ্লুটা বেশি থাকে। তাই জন্য আপনি খুব শিগগিরই যদি কোনো সিমটম দেখেন, এমনি কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, খুব গাফিলতিতে না করে যত শিগগিরই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে। আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল, ডক্টর দেবাদিত্য পাল এমডিকে দেখানোর পরে উইদিন 1 মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে। ব্লাড প্রেশার এবং আপনার সুগারের রোগে ভুগছিলাম। আমি স্যার দেবাদিত্য পাল মহাশয়ের কাছে দেখাতেছি, আমি খুবই উপকৃত হয়েছি। পেশাব দিয়ে ওই সাদা রকম একটা হয়েছিল, জ্বালানি হয়েছিল, ওই এখন দেখি অনেক ভালো আছি। ডাক্তার দেবাদিত্য পাল। টিবি হয়েছিল প্রায় 4 মাস আগে। হ্যাঁ, বুকের বাম দিকে জল জমেছিল, অনেক বেটার ফিল হচ্ছে, জলটা অনেক কমে গেছে, একদম সুস্থ। ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার। ঠিকানা 11/1 স্বর্ণময়ী রোড, 12 বিঘা কবরস্থানের আগে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8927499942 নম্বরে।